আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ভাই বোনরা। আমি ওমান আসছি 2013 সালে, আজকে 11 বছর। আমি কিন্তু ওমানে আসার পরে এখনও আজকে 11 বছর হয়ে গেছে, এখনও আম দেখলে বাজারে যাই কিনতে গেলে যখন দৌড়ি তখন আমার মাথার ভিতরে একটা বাড়ি খায়। দেশে আর আম্মু বুড়া আম্মু আর দেশে আমার ছেলে মেয়েরাও খাইছে নি, এরকম একটা আমার ভিতরে কাজ করে। তখন আমি আর কিনি না। তো যদি পারি এরপরে টাকা পাঠাইতে বা তা করে কিনবার লাগবো কিনে, তখন এরপরে হয়তো আমি লই, এরকম কিছু। তা আমার একটা প্রশ্ন যে লাইলার 3টা ছেলে মেয়ে, লাইলার 3টা ছেলে মেয়ে, মেয়ে 2টা ছেলে 1টা। তো লাইলা যে বিভিন্ন রেস্টুরেন্টে খায়, ধরেন লাইলার কিন্তু বর্তমান চলাফেরাটা কিন্তু বিএফি, লাইলার বর্তমান চলাফেরাটা হলো কিন্তু বিএফি, যে বাংলাদেশের প্রথম সারির যে বিএপি লোকগুলো চলে ওই বিএপি লাইনের লাইলা চলাফেরা, যে খাওয়া দাওয়া সবগুলো মিলে আমরা দেখি। তখন আমার প্রশ্ন হলো, কিন্তু ওকে গাছে ফলের বাস হইতেও, গাছে ফলের বাস হইতেও, তো লাইলা সন্তানেরা না খা, যে আপনারা বলবেন যে খায়, আমরা বলবেন, কিন্তু লাইলা যখন খায় একটা বড় রেস্টুরেন্টে তখন সন্তানের কথাগুলো মনে পড়ে না। আমরা তো 6000 কিলোমিটার দূরে আমিও মানে, কিন্তু আমি তো যে আপনার যে খানার ব্যাপারে যে সর্বপ্রথম যখন আমি মানে প্রথম আসি, তখন এই প্রথম যখন আসি এখানে আমি অনেক প্রথম 6 মাস খানা কষ্ট করছি। পরে 6 মাস বহুত বালাপুরা মানে আমি একটা রুমে গেছি, ওই রুমের বাকি 5 জন লোক এখানে বড় ব্যবসায়ী, তো তারা অনেক খাওয়া দাওয়া মানে অপচয় করতো, আর ওদের অনেক টাকা পয়সা, তো টাকা পয়সা অনেক বেশি এরা খরচও করতো, আমার লাইও খরচ করতো এরা। তো যখন অনেক খানা টানা আমি ফালাইতে ব্যাগে ছোটো আসছিলাম আমি, তো অনেক সময় খাওয়া দাওয়া আমি পরে খাইতাম, তো খাওয়া দাওয়া শেষে উঠতাম, তো অনেক সময় খাওয়া দাওয়া ফালা দিতাম, তো আমার ভিতরে বহুত আফসোস আসতো, আর আজ এরা কষ্ট করে রে। তখন আল্লাহর কাছে বারবার আমি একটা কথা কইতাম, আল্লাহ গো আজ হুসিগুন এ দেশে আনি দাও, আর হুজিরা এ দেশে এলে খানা কষ্ট করতো না। তো আসছিও 1 বছর এখানে আসিল, 1 বছর আসিল, খাওয়া দাওয়া কষ্ট করে বহুত খাওয়া দাওয়া খাইছে আমার হুজি বা আমার ফ্যামিলি এখানে। তো এরপরে আমি এখন চলে গেছে যেন 6 মাস হয়ে গেছে। তো কিন্তু আমি এখন আবার এই বিভিন্ন মার্কেটে যে আম তরমুজ বা বিভিন্ন ফল আদি দেখলে লইতাম যাই আগ্রহ করি, কিন্তু আমার ভিতরে এক ধরনের সংকোচ কাজ করে, আর আজ জিরাকে পাইতেছে না, আমার বৃদ্ধ মাগাকে পাইতেছে না, লই না। অন্তত আমি সুপার মার্কেটে অন্তত 10 দিনও এরকম এই অন্তত 2 মাসের ভিতরে সামান লো ক্যাশে ফেরত দিছি, অর্থাৎ টাকা বেশি, যে আমি এত টাকা এখানে খরচ করিলাম, আমার ফ্যামিলিতে আমি কী ফাটাম, এটা আমার মাথার ভিতরে কাজ করে। তো তাহলে আমার একটা কথা, যে লাইলা যে এভাবে চলাফেরা করে, লাইলার মেয়েরা কি খান না খান, লাইলার কিন্তু দায়িত্ব না এটা খোঁজ খবরটা নেওয়া। লাইলা আর একটা কার কতুন আরবে হলাই গেড়ে আনি খাবার, এটা কী ফায়দা হবো লাইলার, আমি সেটাই বুঝি না, কী ফায়দা এটা হবো লাইলার এখানে, এটার ফায়দাই বুঝি না। এই যে আজকে কতদিন লাইলার ছেলে আসি চিল্লি করেন যে লাইলার টাকার পয়সা লেগেছে বা এটা অনেক কথা বলতেছে, এত কথা তো আমি আর জানিও না, বা লাইলার মেয়ের কথা আমরা বারবার শুনতেছি এগুলা। তো এগুলা কি মানুষের আসলে কিন্তু ওই এলাকার সমাজ কি নাই এটার দেখাশোনার মতো, ওই এলাকার সমাজের দায়িত্ব না এগুলো দেখা, কেন দেখে না, কী কারণে দেখে না? একটা জিনিস যে লাইলা